অমন দেহের গৌরব করো না, অমন রসনা মানব দেহের গৌরব করো না। মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে পরে হবে খণ্ড খণ্ড। এ ভাণ্ড ভাঙলে পরে আর জোড়া লাগবে না। হ্যাঁ, এ জগতে যদি একটা গাছ মরে যায়, ওই গাছটা কাষ্ঠ হিসেবে বাজারে জ্বালানি হিসেবে বিক্রি হয়। হ্যাঁ, ৫,০০০ টাকার জায়গা ৩,০০০ টাকা তো হয়। হয়তো যে কোনো বস্তু, একজোড়া স্যান্ডেল যদি ছিঁড়ে যায়, ওটাও দেখা যায় ভাঙড়ির দোকানে নিয়ে যা বিক্রি হয়। কিছু হলেও একটু কটকটি চানাচুর দে তো। হ্যাঁ, কিন্তু এই মানুষের দেহটা যদি একবার যদি এই নিঃশ্বাস চলে যায়, এ দেহের আর কোনো মূল্য থাকে না। তাই বেঁচে আছো যতক্ষণ আনন্দ করো মন, মরণের পরে কিন্তু হয় না ভজনা। তুমি আগে করো গুরু ভজন, তুমি আগে করো গুরু ভজন, তুমি আগে করো গুরু ভজন, তুমি আগে করো গুরু ভজন। তোমরা আত্মসমর্পণ করো দেহ মন, তোমরা আগে করো গুরু ভজন। তুমি আত্মসমর্পণ করো গুরু রাঙ্গা চরণ, আগে করো গুরু ভজন। এই যে সপিয়ে দাও তোমাদের এই দেহ মন প্রাণ, তোমরা আগে করো গুরু ভজন। সপিয়ে দাও তোমার এই দেহ মন, আগে করো গুরু ভজন। তোমার দেহ মন তোমরা আগে করো গুরু ভজন। তুমি সপে দাও আত্মসমর্পণ, আগে করো গুরু ভজন। এই যে সপিয়া দাও তোমার দেহ মন প্রাণ, বলো বলো হরি বলে গুরু ভজন। ঘরের এক কোণায় যদি একটা মধুর ভার বসানো থাকে, যদি পাতিলে বসানো থাকে, তাহলে ওই মধু সাধন করবার জন্য সেখানে পিপিলিকেরা দল বাঁধিয়ে মধু সাধন করতে যায়। কিন্তু গিয়ে মধু খাইতে 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 মধুর ভাণ্ডের মধ্যেই পড়ে মরে যায়। তাহলে যদি গুরু, যদি দীক্ষাগুরু শিক্ষাগুরু, শিক্ষাগুরু যদি শক্তিশালী হয়, যদি ভজনের রাস্তায় যদি তোমাকে ভজন শিখায়, তাহলে তো ওই পিপিলিকা তো মরার কথা নয়। হ্যাঁ, ভজন জানতে হবে, সাধন জানতে হবে। খাইতে নিষেধ নাই, খাও, কিন্তু অটলের ঘরে আমাদের চলতে হবে। সময় কম, সময় নেই। আচ্ছা।